আমার কোনো হারাবার কিছু ভয় নাই। আমি মুক্তিযোদ্ধা, গ্রেনেডের ক্লিপ খুলে কিন্তু পকেটে ধরে আমি রাস্তায় ঘুরেছি, যে পারলেই খান সেনাদের বিরুদ্ধে ছুড়ে দেবো ওটা। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র, আমার কিছু হারাবার ভয় নাই, আমি সব কিছু ছেড়ে দিয়েছি নাটকের জন্য, কথা পরিষ্কার। তো এই জায়গা থেকে আমি যখন পরে 1917 সালে একটা নাটক করলাম রিজওয়ান, শুরুতে ছিল সালাম, এই যে অভিনেতা আছে এখানে, শুরুতে অভিনেতা বলে আসসালামু আলাইকুম। আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত। এটা একটু লিখবেন প্লিজ আপনারা, এটা লিখতে বলেন না যারা ভিউজের জন্য কাজ করছে। তখন আমাকে জামাতি বলেছে। আমি নাটকটা ছিল কাশ্মীরকে নিয়ে, কাশ্মীরি আক্রান্তদেরকে নিয়ে, এবং ওইখানটা আমরা পাহাড়ের কথা বলেছিলাম, বেশি বলার জায়গা ছিল না। তখন আবার কেউ কেউ আমাকে বলেছে, ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছো খুব কৌশলে। এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে। বলে আমি যখন এর আগে যখন আমি এরপরে যখন আমি এই করলাম জীবন ও রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন, আপনারা এই ইতিহাস দেখেন না, ওর ভিডিওগুলো এখনো আছে অনলাইন। সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার, কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃতকারী। এই ইতিহাস বিকৃত করেছে কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছি, ভারতের দালাল হয়ে গেছি। আমি তো নানা সময় আমার পোল পাল্টাতে থাকি। এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে 91-92 সালে আমি আরেকটা নাটক করেছিলাম, বিষাদ সিন্ধু কারবালাকে নিয়ে। মীর মোশাররফ হোসেনের উপন্যাসের 2-3টা খণ্ড ছিল, 2টা খণ্ড আমরা করেছি এখানে। সেই মীর মোশাররফ যখন হয়েছে, মীর মোশাররফ হোসেনের নাটক যখন করেছে, তখন আমাকে অনেকে বলেছে মার্কসিস্টরা বলেছে, ও জামিল হয়ে গেছে ইসলামপন্থী, মার্কসিস্টরা বলেছে। এবং ওই দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামী বিষয় কেন নিয়ে আসে। আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলামপন্থী, ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে। আর আল্লাহর কথা কিভাবে বলা হয়েছে? আল্লাহর কথা বলা হয়েছে বর্ণনা করে। সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকের ছিল, সেটা নিয়ে তাদেরও খুব চিন্তা লেগেছে। তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা সময়ে, এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে, প্রেইজ অফ নিরঞ্জন, ইসলাম থিয়েটার এট বাংলাদেশ। এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে, সেটা প্রথম চ্যাপ্টার। এটা একটু পড়ে দেখতে পারেন, মানে অনেক কথা আছে এখানে পড়ে দেখবে। কোরআনের কোট আছে, হাদিসের কোট আছে। আমি কোরআন পড়েছি, আরে বাবা কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন। আমি কোরআন পড়তে পারবো না? অবশ্যই সবার জন্য। আমি আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়েছি। এখন আপনি যদি কথায় কথা পারে, আপনি যদি মনে করেন 13,000 বছর পুরনো কোরআনের বাণী, ওই ভাষা আপনি বোঝেন আজকে দাঁড়িয়ে, আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয়। কারণ আমি বাংলাদেশে 1000 বছর আগে, এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো, 1000 বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত, আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে, সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না। 1000 বছর পুরনো বাংলা আমাদের দেশে। এখন আপনাকে 1000, 1500, 1300 বছর আগেকার ভাষা বুঝবেন, তার জন্য আলেম নিশ্চয়ই আছেন, তারা নিশ্চয়ই বোঝেন। আপনারা বোঝেন আপনার মতো, আমি বুঝি আমার মতন। এখন একটা কথা হচ্ছে কি, পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম, সেটা হচ্ছে গিয়া 1001 রাতে। ওই নাটকটা যখন করতে গেছে আমি হয়ে গেছে পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট। ইসলামী আমি বোধহয় এখন ইসলামী কিছু করে, আমি ওই তোমাকে কিন্তু আমেরিকার ভিসা দেবে না, কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে কি কোনো ইসলামিস্ট এজেন্ট। এখন এত জায়গা, ওইখানে ওই নাটকটা যখন করেছে পাকিস্তানে, অনেকগুলো গল্পের ভিতরে একটা গল্পের ভেতরে যে ঘটনাটা ছিল, এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, সমস্যার উত্তরটা খুঁজছে, গল্পের ভেতরে আছে উত্তর খুঁজে এক বুজুর্গ মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে। ওই বয়স্ক মানুষ তাকে বলেছে, বাবা দেখো, আমি যতটুকু কোরআন পড়েছি, আমি যতটুকু হাদিস পড়েছি, আমি যত আইন পড়েছি, তার ভেতর থেকে আমি মনে করি এই, সে একটা ব্যাখ্যা দিয়ে বলেছে এটা আমি মনে করি, বাট মালিক নোজ বেস্ট, মালিক সব ভালো জানেন আমার চাইতে। আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন? কেউ বলেন আপনারা? আমি মনে করি এইটা পড়েছি আমি কোরআনে, কিন্তু আমি তো ক্ষুদ্র মানব, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে কোরআন আল্লাহর বাণী, এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এই কথাটা কেউ বলেছেন আপনারা? কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি? এটা আমার কোট না, আমার সৃষ্টি না, এটা আরব্য রজনীর একটা গল্পে এক বুজুর্গ এই কথাটা বলছেন, কোরআন একটা আইনের বিষয় ব্যাখ্যা করে বলছেন, দেখো বাবা তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি এটা বুঝি, আমার মনে হয় এইটা, কিন্তু ইংরেজিতে লেখা আছে বাট আল্লাহ নোজ বেস্ট। তো এইটা একটু মনে রাখেন, আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল, একটু ভিডিওটা দেখেন, ভিডিওতে কি বলেছে। আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি, আমি বলেছি ওই হাজার মালভূমির কথা, বাংলাদেশের থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলেছি বাংলাদেশের থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকবে,
একজন যদি কেউ এখানে হুজুর যদি কেউ আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে চান, ওয়াজ মাহফিলে কথা বলতে পারবেন। এবং যদি কেউ এখানে অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান করতে পারবেন, নানা ধরনের করতে চান। আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই, আমরা সংলাপের কথা বলি। এক সময় যখন আপনারা কেউ কথা বলতে সাহস করতেন না, তখন এই যে দেলবার হোসেন সাইদি সাহেবের ছবি, আমি খালি নামটা উল্লেখ করিনি তখন, কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি। ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে। আমি ওয়াজ নিয়ে আলোচনা করেছি, কেন করবো না? এটা আমাদের সংস্কৃতি, এটা আক্রমণ করার জন্য না, পরিষ্কার এটা বোঝার জন্য।